নমস্কার, অলিভিয়া ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমরা কর্তাকে নিয়ে বসেছি খাবার খেতে। আপনারা দেখতে থাকুন অলিভিয়ার ব্লগ। আজকে আমাদের মেনু হয়েছে ভাত, এই যে উচ্ছে আলু ভাজা করেছি, আর ভাত তো দেখলেন, আর হচ্ছে আলু ফুলকপির তরকারি হয়েছে, আর হচ্ছে পাবদা মাছের ঝাল, সর্ষে না এমনি টমেটো দিয়ে আদা বাটা দিয়ে ব্যাস। সর্ষেটা খেতে লাগে পেট গরম করে। ও আর এই যে সাথে মিষ্টি দই আছে, এই যে সাথে মিষ্টি দই। তিনবার দিন। আজ বৃহস্পতিবার, এমনি আজ দেরি হয়ে গেছে, সব পুজো টুজো করতে হয় না। এখন বাজে 1:45, ঠিকই আছে। বাড়ির থেকে আর তাড়াতাড়ি খাওয়া। মাছ হলে আর কিছু লাগে না। এটা থাক, 2 ভাই বোন খাবে। না শুরু করো, খেতে শুরু করছি। ঠান্ডাটা একটু একটু পড়ছে। এখন তো আমার ছেলে মেয়ে খায়নি, আমরা দুজনে খেয়ে নিচ্ছি, কি করবো? আমাদের আজকে আমার দেরি।
পাতলা করে করেছি, রিচ খেতে পারছি না, রিচ একদম খেতে পারি না, শরীর খারাপ, পাতলা করে করেছি। হিং দিয়ে করেছি, হিং দিয়েছি, ঘি দিয়েছি, নিরামিষ তরকারি। দেখুন মাছটা মাখা মাখা করেছি, মাখা মাখা ভালো লাগে। একটু বেগুন দিয়েছি, কাঁচা মাছটা একটু বেগুন দিয়েছি, একটা বেগুনকে হাফ কেটে 4 পিস দিয়েছি। কেমন আছে বলো? সুন্দর হয়েছে, হালকা, সেরকম মশলা নেই। হ্যাঁ, মশলা ভালো লাগে না খেতে, শরীর খারাপ করে মশলা খেতে। শীতের সবজি দিয়ে অনেক রকম রান্না করে, শীতকালটা ভালো রান্না করে। গরমকালে যেমন ঝিঙে আলুর ঝোল, মাছের ঝোল, পটল, শীতকালটা আবার ভালো লাগে। সবজিটার দাম বাবা, মাছটাও ভালো হয়েছে। রোজ খেতে বসলে কেউ নাম করে, আমার যারা ভালোবাসে, তাই না? লোকের অভাব নেই, ভালোবাসার লোক। ভালোবাসা লোকের অভাব হয় না, কেউ না কেউ ঠিক ভালোবাসে। একজন ভালোবাসবে না, 10 জন ভালোবাসবে, তাই না?
সবাই ভালোবাসে, খারাপ মানুষকে কেউ ভালোবাসে না। খারাপ মানুষকে যারা ভালোবাসে তারা লোক দেখানি করে। ও এই তো মনে হচ্ছে কি হয়েছে। দারুণ হয়েছে, খেয়ে দেখুন। একটু বেগুন দিয়ে বেগুন ছিল ভালো। শুকনো শুকনো করেছি, এক পিস দিয়ে দিই। আগে মাছ খেত না, এখন রান্নায় মাছ খায়। আমি এত সুন্দর রান্না করি। সত্যি ভালো হয়েছে, কিচ্ছু দিন একটু আদা, অল্প একটুখানি আদা বাটা, বেশ। টমেটো একটু, ধনে পাতা, বেশ। ভাত দিন না, অল্প না না লিমিটেড খায়। দুটো রান্নাই ভালো। একদিন ইচ্ছাতে কাকা আমরা তো দেখবে কাকা এখন বাজারে ওঠে না তো। সব কিছু যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে।
একটা প্রশ্ন আছে, আমাদের সংসার কিভাবে চলছে। আমার হাজবেন্ড কিন্তু ট্যাক্স কনসালটেন্ট, যথেষ্ট শিক্ষিত, কোয়ালিফাইড, আর কাজও করে, বসে খায় না, যে বাবার পয়সায় বসে খাচ্ছে তা না। এই আজকে বলে দিলাম, দ্বিতীয়বার এরকম প্রশ্ন করবেন না। তার সাথে সাথে আমিও টুকটাক কিছু করি কাজে। আমাদের সংসার তো আমরা ঠিক চালিয়ে নিয়ে যাচ্ছি, দৌড়ে না যাই, ধীরে ধীরে কচ্ছপের মতো ঠিক চলছে। খুব সুন্দর পেলাম। আমার মুড়োগুলো তুই কাটি, মুড়ো খাবো আমি। আমার মুড়ো খেতে হেভি লাগে, মাছের মুড়ো। ছোট্টবেলা থেকে মুড়ো খেতাম। আর এই পাত্তা পয়সা করে দই খাবো। নিজে নিজে যথেষ্ট কষ্ট করেছে, ছোটবেলা থেকে রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছে, কষ্ট করে বড় হয়েছে। কাজী না, অনেকে প্রশ্ন, আমাদের সংসার চলে কি করে, তোমার বাবার থেকে পয়সা নিচ্ছি না আমার ঠাকুরদার থেকে পয়সা নিয়েছি, সেটা বলে দিলাম। দ্বিতীয়বার এই প্রশ্নটা করবেন না, করার আগে 10 বার চিন্তা করবেন। আর পয়সা এমন জিনিস, ঠিকভাবে পয়সাকে চালনা করলে আপনিও ভালোভাবে মানে চলতে পারবেন সমাজের সাথে। পয়সা এরকম খরচা করতে থাকলে তো হয়ে গেল। আমিও ঠিক সেভাবে চালাই সংসার, আর আমার হাজব্যান্ডও 2-4 পয়সা কামায়। এই না বাপের ঘাড়ে বসে খাচ্ছে বা বাপের জমানো পয়সা নিয়ে নিচ্ছে। আমার শ্বশুর শাশুড়ি যথেষ্ট ভদ্র, তেনারাও চাকরি করে, তেনারাও ভালোভাবে 2 ছেলেকে মানুষ করেছে, 2 ছেলে নিজে পায়ে দাঁড়িয়ে খাচ্ছে। কারোর যদি কোনো প্রশ্ন থাকে, এই যে আজকে বলে দিলাম, এটাই লাস্ট, আর দ্বিতীয়বার জিজ্ঞাসা করবেন না। অনেকক্ষণ বাদে খেলেন না, খিদে পেয়েছিল অনেকক্ষণ আগে। আজকে কাজ করতে করতে এই বৃহস্পতিবারটা দেরি হয়। দেবো এক চামচ। যারা এসব প্রশ্ন করে না, তারা সারাদিন কোনো কাজ করে না, বুঝলে? সারাদিন কাজ করে না, কোনো চিন্তা ভাবনা নেই, বাবার হয়তো পয়সা অ্যাশ করছে, তারা এসব কথাবার্তা বলে। আর যারা খুঁটে খায়, যেমন আমাদের মতো লোকেরা খুঁটে খায়, আমাদের মাথায় এসব আসে না। আমরা দিন আনি দিন খাই, তো প্রত্যেক দিনের কালকে কি হবে তার সংসার চিন্তা করি। আর কোনো অশিক্ষিত ছেলেকে তো বিয়ে করিনি, শিক্ষিত ভদ্র ফ্যামিলির ছেলেকে বিয়ে করেছি। পয়সায় সব না, শিক্ষা দীক্ষাটাও বড়, সামাজিক শিক্ষা। বসলাম, হ্যাঁ, এটা হচ্ছে দুইটা ভালো।
সংসার সুখে হয় রমণীর গুণে, মাথায় রাখবে। যদি তার সাথ দেয় স্বয়ং তার স্বামী, সবসময় মাথায় রাখবে। একটা রমণী, একটা মেয়েই সংসারটাকে গড়ে তোলে, একটা বউ। খাবারটা খেলাম, ভালোই লাগলো। ভিডিওটা ভালো লাগলে অতি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টের মাধ্যমে ভালো ভালো কমেন্ট করবেন, করলে যদি কিছু জানার হয় ভালো কমেন্ট করবেন। এমন কিছু প্রশ্ন করবেন না যেগুলো সাংসারিক, মানে কাউকে আঘাত দিয়ে কথা, এরকম কোনো প্রশ্ন করবেন না, ঠিক আছে? আজকের মতো অলিভার বলবো যে এখানে